ভাই এই ব্যবসাটা মনে করি আমার জন্য অনেক ভালো, ঠিক আছে। তো আগে আপনার 2-3 বছর হবে আমি এই ব্যবসার সাথে জড়িত। তো আমি ভাবতাম যে এই ব্যবসা নিব, তারপর হচ্ছে আমি এটা নিচ্ছি কিসের জন্য, আমি দেখছি যে এটার ভিতরে আমার অনেক কিছু মানে আছে, বাট হচ্ছে এটার ভিতরে আমার কেরিয়ারে অনেক কিছু আছে, তার জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি। ব্যবসার একটা জিনিস কি, মানুষের উদ্যোগটা কি, মানুষ বড় হবে বা একটা জিনিস ছোট থেকেই বড় হবে, একটা পার তো করতে হবে যে আমার যে এই জিনিসটা করলে আমার একটা ভবিষ্যৎ খারাপ হবে, ঠিক আছে, কারণ আমার লাইফটা একটা সেটেল হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগে আগে যেটা ছিলাম এটা থেকে অনেক ভালো আছে। ব্যবসা করতেছি প্রায় 2 বছর হবে, 2 বছর ধরে ব্যবসা করতেছি। আমার হচ্ছে আপনি এই জায়গায় আসছি অনেক কষ্ট করছি ভাই, ঠিক আছে, অনেক কষ্ট করছি, কারণ আপনার এক দোকানে কাজ করছি, সেখান থেকে বের করে দিচ্ছে আমাকে, যা তোর কাজ করা লাগবে। তো হচ্ছে ওই জায়গার থেকে আমি একটা দোকানে ঢুকছি, আমার পিক বাড়াইছি যে না আমার জীবনের লাইফটা, ঠিক আছে, আমার এই ব্যবসার প্রতি আমার করতে হবে, কারণ তাকে দেখাইতে হবে আমার। তো আমি রাত্রে নাইটে জব চাকরি করছি, তার থেকে আমি জিত করে আমি বলছি যে না আমি 1 বছরের ভিতরে কাজ শিখে আমি নিজেই ব্যবসা করবো, তার পাশেই ব্যবসা করবো। তারপর হচ্ছে আপনার একটা দোকানের নাইটে আমি নিজের টাকা দিয়ে আপনার এই যে পেপার ওয়াইসিস কিনে আমি মনে করেন যে নিজে নিজে বানানো শিখছি। তারপর নিজের প্রতি একটা অভিজ্ঞতা নিচ্ছি, আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়েছি। অভিজ্ঞতা নেওয়ার পরে হচ্ছে মানে একটু নিজেদের মনে হয়েছে যে না এখন ব্যবসা করতে পারবো। তারপর হচ্ছে আমি এই ব্যবসাটা আস্তে আস্তে রানিং করলাম। আচ্ছা, ব্যবসাটা আপনি শুরু করেছেন এবং এর মাঝখানে আর কোনো তো সমস্যায় পড়েছিলেন কিনা, আপনি এখানে কেমনে দোকান পেয়েছেন, দোকান ভাড়ার ব্যবস্থা, এই সেই বিষয়টা একটু ইতিহাসটা যদি একটু জানাতেন। এখানে হচ্ছে আপনার দোকান হয়েছে আপনার ঘর মালিকের। সো এখানে আপনার যে আমাদের একটা অ্যাডভান্স আছে, আর হচ্ছে আমাদের একটা নির্ধারিত মাস শেষে একটা ভাড়া আছে, এই ভাড়াটা আমাদের দিতে হয়, ঠিক আছে, দিতে হয়। মাস শেষে একটা ভাড়া অ্যামাউন্ট করে, ওই অ্যামাউন্টটা আমার দিতে হয়, এরকমভাবে মানে আমরা চলতেছি। আচ্ছা, এই পর্যন্ত আপনি কতটা সফল বলে মনে হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ মোটামুটি মানে যতটুকু সফল হওয়ার কথা অতটুকু। কি আপনি আপনার কাছে কি কোন ধরনের কোন বয়সী কাস্টমাররা বেশি আসে, সবগুলো মিলিয়ে যদি আরেকটু লম্বা করে বলতেন। আমার কাছে হচ্ছে কাস্টমার আসে ভাই মিলে জিলে আসে, আপনার হচ্ছে ভার্সিটির কাস্টমারগুলো আসে, তারপর হচ্ছে আপনার গাড়ি বাসর সাজানোর জন্য অনেক কাস্টমার আসে, বিয়ার অনুষ্ঠানের জন্য, তারপর হচ্ছে আপনার বড় বড় ইভেন্টের কাজের কাস্টমারগুলো আসে, মানে আপনার মিলাই জিলে আপনার খুচরা বিক্রি করে আমাদের ডিমান্ডটা চলে যায়। আচ্ছা, আপনার ডেইলি ইনকামটা কীরকম হয়, এই বিষয়ে যদি জানার কোনো সমস্যা না থাকে যদি একটু জানান। এখন বলতে আমাদের সিজন আছে, তো সিজনটা হচ্ছে আপনার শীতের, এই যে সামনে আসতেছে, তো ওই সিজন বাই আমাদের একটা বিক্রির একটা অ্যামাউন্ট বাড়ে। তো হচ্ছে আপনার ওই সময় যে এখন লস দিতেছি, ওই সময় আমাদের ব্যবসাটা আলহামদুলিল্লাহ সব ওইটা কিছুটা টাকা থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ফুল বিক্রেতার সাথে, তিনি বলছিলেন এই ফুল বিক্রেতার